আমি আজকে বানিয়েছি ভেন্ডির একটা নতুন রেসিপি। এই রেসিপিটা আজকে আমি যেরকম করে বানিয়েছি এরকম করে বানালে ছোট বড় বাড়ির সবাই খেতে ভালোবাসবে, একবার খেলে বারবার খেতে চাইবে। নমস্কার বন্ধুরা, মনার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভেন্ডিটা বানানোর জন্য এখানে আমি 400 ভেন্ডি নিয়ে নিয়েছি, দুটো পেঁয়াজ নিয়েছি, টমেটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। ভেন্ডিগুলোকে আমি কেটে নেব। ভেন্ডিগুলোকে ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ভেন্ডিতে কোনো জল নেই। ভেন্ডিগুলো দেখুন আমি কেমন করে কেটে নিচ্ছি। এরকম করে ভেন্ডিগুলোকে কেটে নিতে হবে। ভেন্ডিগুলোকে সব আমি ভালো করে কেটে নিয়েছি। দেখুন ভেন্ডিগুলোকে আমি এরকম করে সব কেটে দিয়েছি। এখানে আমি দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজগুলোকে আমি কেটে নেব। পেঁয়াজগুলোকে আমি মাঝখান দিয়ে ভাগ করে 4টে ভাগ করে নিয়ে পেঁয়াজগুলোকে আমি এরকম মোটা মোটা করে ছাড়িয়ে নেব। সব পেঁয়াজগুলোকে এরকম করে আমি ছাড়িয়ে নেব। দেখুন পেঁয়াজগুলোকে আমি মোটা মোটা করে এরকম করে সব কেটে নিয়েছি। এখানে আমি ভেন্ডি পেঁয়াজ টমেটো সব কেটে নিয়েছি। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই আমি তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। ভেন্ডিগুলোকে ভেজে নেব আমি। ভেন্ডিগুলো দিয়ে ভেন্ডিগুলোকে আমি একটু ভেজে নেব, খুব ভাজবো না, একটু হালকা করে আমি ভেজে নেব ভেন্ডিগুলোকে। যে পেঁয়াজগুলো আমি মোটা মোটা করে কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো দিয়ে ভেন্ডির সাথে আমি একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজগুলো খুব ভাজা হবে না, হালকাই ভাজা হবে একটু। দেখুন সব ভেজে নিয়েছি আমি হালকা করে, খুব ভাজেনি। এবার আমি সব তুলে নেব। আমি সব তুলে নিয়েছি, কড়াই পরিষ্কার করে নিয়েছি। কড়াই আমি তেল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখানে আমি একটা পেঁয়াজ ভালো করে কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এই পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। এখানে যে টমেটোটা কেটে রেখেছিলাম টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা পেঁয়াজের সাথে আমি একটু ভেজে নিয়ে নরম করে নেব। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। এখানে লবণ দিলে টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে, ওই জন্য আমি লবণটা দিয়ে দিলাম। টমেটোগুলো ভালো গলে গেছে। এখানে আমি হাফ চামচ মতো আদা রসুনের বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটাকে একটু আমি কষিয়ে নেব নেড়ে চেড়ে ভালো করে, যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। 2 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব একটু। ভালো মতো কষিয়ে নিয়েছি। এখানে আমি হাফ চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের একটু কম, গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম হাফ চামচ মতো। অল্প জল দিয়ে আমি নাড়াচাড়া করে নিয়ে মশলাটাকে একটু আমি কষিয়ে নেব। মশলাটাকে একটু ভালো করে আমি কষিয়ে নেব। এখানে আমি 5টা কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম। এখানে আমার মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে ভেন্ডি পেঁয়াজগুলো আমি সব দিয়ে দিলাম। ভেন্ডি পেঁয়াজগুলো দিয়ে ভালো করে একটু মশলার সাথে আমি একটু কষিয়ে নেব নেড়ে চেড়ে। ভালো করে কষিয়ে নিতে হবে সব একসাথে।
এখানে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচেরও কম একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সব একসাথে আমি কষিয়ে নেব ভালো করে। এখানে আমি 2-3 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে দেব। 2-3 মিনিট হয়ে গেছে, আমার সব ভালো করে কষানো হয়ে গেছে। এখানে আমি জল দিয়ে দেব, পরিমাণ মতনই জল দেব, খুব এখানে ঝোল থাকবে না, এটা কষা কষাই হবে, সেরকম পরিমাণে আমি জলটা দিয়ে দেব এখানে। দেখুন ঝোলটা কি সুন্দরভাবে ফুটে গেছে। এখানে আমি ঢাকা চাপা দিয়ে আর 2-3 মিনিট মতো রান্নাটা করে নেব। 2-3 মিনিট হয়ে গেছে, আমার রান্নাটা হয়ে গেছে, সব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, রান্নাটা আমার হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, লাইক করে দেবেন, শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই।